গুড মর্নিং বন্ধুরা, পপি সিম্পল লাইফ ব্লগে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। দেখো এখন আমাদের ঘর তোর এখন কমপ্লিট হয়নি, কমপ্লিট হতে দেরি আছে। আর এইদিকে দেখো হচ্ছে রাতে থাকি কীভাবে বিছানা করে বিছানা করে নিয়ে এখানে শুয়ে। এখানে এইদিকে তো কাজ বাকি আছে, তোমাদেরকে দেখালাম ওই দেয়ালটা ভাঙবে। আর এখানটা কী বলো তো, সুই নিচ্ছে সব পরিষ্কার করে। আর এইখানে অবস্থা দেখো, কত পিপড়িকাল অবস্থা, এই অবস্থা রয়েছে দেখতে। আর এখন তোমার সাথে বলতেই ভুলে গেছি যে তোমার কটা বাজে। এখন কিন্তু বাজে 6:45, কারণ একটু বৃষ্টি পড়ছিল ঝিরঝির করে, সেই জন্য উঠে পড়েছি। এখন বাজে 15। এইখানে দেখছো, এইটা হচ্ছে আমার জিনিসপত্র চাপা দেওয়া রয়েছে। আর এই দেখো সোজা, আর ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি পড়ছে, জানি না তোমরা বুঝতে পারবে কি না, বাট বৃষ্টি পড়ছে। এখন টেনশান হচ্ছে সমস্ত জিনিসপত্র আমার বাইরে, তাহলে বৃষ্টি এলে আমার কি উপায় হবে। তোমরা সবাই আশীর্বাদ করো, ঠাকুরকে ডাকো, আমি ডাকছি যে আমার বৃষ্টিটা যেন না হয়, ভালোভাবে যেন কাজটা হয়, বৃষ্টিটা যেন না হয়। এইটা কিন্তু অনেক বড় ঘর হচ্ছে এটা, যেহেতু ওইদিকে পেছনের দিকে বাড়িয়ে নিয়েছে। আর আমার তো বাড়াবার পজিশান নেই, আমার ওই ছোটো ঘরটাই রইল। জামাটা সকালে প্রকৃতিটা কি ভালো লাগে আমার। এখন কি বলো তো, এই বাসনগুলো সব মেজে নেবো এবারে। এখানে কিছু জামা কাপড় আছে, ধোবো, বাসনগুলো মেজে নিয়ে সব বিছানার মধ্যে গুছায়। ঘুমে আবার চোখ মানে জুড়ে যাচ্ছে। শুয়েছি আর নিচে শুচ্ছি তো ঠান্ডা লেগে যাচ্ছে, নিচে শুয়েছি ঠান্ডা লেগে যাচ্ছে। আর প্রচণ্ড ঘুম পাচ্ছে। দেখো আমি আবার একটু এসে শুয়ে পড়েছি, কারণ আমার চোখ জুড়ে যাচ্ছে ঘুমে, ভালো লাগছে না, অনেকটা রাতে শুয়েছি আর খুব ক্লান্ত লাগছে, তাই এসে আবার শুয়ে পড়েছি। দেখো বিছানায়, আর একটু পরে 7টার দিকে আরও 1 ঘন্টা একটু ঘুমিয়ে নিই, নাহলে পারবো না। সারাদিন দেখছি কত ঘুম পাচ্ছে, আর আজ সারাদিন কী হবে কে জানে। এদিকে দেখো বেশ হচ্ছে, দেয়ালটা ভাঙছে, এইরকম পাজিশন এদিকে দেওয়া ছিল, করা হচ্ছে, মিস্ত্রি কাজ করছে। এটা বাঁচানো গেছে। দেয়াল ছিল, পার্টিশনটা ছিল, ওটা এখন তোলা হচ্ছে। আমি আবার লক্ষ্মী চলে এসছে। চা বিক্রি করতে করতে শেষ। ভাইরাস হবে না। মাছ লাগে
যায় না এদিকে বলছি ধর্মতলা গিয়ে ওখানে গিয়ে থাক, এখানে আসিস নি। হ্যাঁ। ফাইনালি আমরা চলে এসেছি এখানে হচ্ছে কিনা যে খাট আমাদের দরজা পাওয়া যায় হচ্ছে কিনা যে পছন্দ করেছি কোন জানলা সেটাই তোমাদের সাথে দেখাবো। তো আমি বলছি এটা আমার বর পছন্দ করেছে তোমাদের ভাড়া। তো আমি বলছিলাম এত বড় জানলা দিয়ে আমি কী করবো, তাই জন্য ওই দিকে বসে আছে তোমার দেখাচ্ছি। আর এই একটা নেওয়া হয়েছে আর একটা নেওয়া হয়েছে ওরা একটা করে এসে এখানে বসে বসে হাত কাটছে দেখতে পাচ্ছে। আর এই দিকে দেখো, আর এইখানে আমার মেয়ে খেলা করছে একটা ছাগলের সাথে, এখন খেলছিল। ও নিয়ে ছাগলটা নিয়ে ধর গিয়ে, কালকে রানী আসবে না তুমি এসে। এখানে দেখো ভ্যানটা ঠিক করা হচ্ছে, মাল যাবে। আর একটা যেটা দেখাতে ভুলে গেছিলাম সেটা হলো এই দরজাটা নেওয়া হয়েছে।